আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের যে লাইভ একটা সেশন হলো, এই লাইভ সেশনে অনেকেই আপনারা আসেন নাই। তো চেষ্টা করবেন লাইভ সেশনে থাকার জন্য, কারণ নতুন নতুন অনেক কিছু জানতে পারবেন, অনেক সমস্যার সমাধান করা হয় সেখানে। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটাতে লাইক দেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে থাকেন, সেখানে হোমওয়ার্ক সাবমিট করার জন্য একটা গ্রুপ আছে। আর আমাদের সাপ্তাহিক যে লাইভ সেশন হয় সেই লাইভ সেশনে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। তো আজকে এই ভিডিওতে আমরা শিখব যে মার্কেটে স্ট্রাকচার ম্যাপিং করে কিভাবে। অ্যাকচুয়ালি মার্কেটে নর্মালি যদি আমরা চোখে দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে মার্কেট একটা ট্রেন্ডে আছে। হতে পারে সেটা ডাউন ট্রেন্ড, হতে পারে সেটা আপ ট্রেন্ড, অথবা সাইডওয়েজ মানে রেঞ্জ যেটাকে বলে। আবার হতে পারে চ্যানেল। চ্যানেল সম্পর্কে যারা জানেন না তারা আমার এই প্রিভিয়াস ভিডিও দেখে আসেন, সেখানে আমি চ্যানেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। তো চার্টে আমরা এই বিষয়গুলো কিভাবে ফাইন্ড আউট করব, মানে মানে মার্কেটের স্ট্রাকচার কিভাবে চেক করব যে মার্কেট আসলে ডাউন ট্রেন্ডে আছে না আপ ট্রেন্ডে আছে নাকি মার্কেট সাইডওয়েজে আছে। তো এইটা করার জন্য আমাদেরকে স্ট্রাকচার ম্যাপিং জানতে হবে। নর্মালি আমরা প্রাইস অ্যাকশনে দেখি কি যে হায়ার হাই হায়ার লো অথবা লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করে মার্কেট একটা ট্রেন্ড ক্রিয়েট করে, কিন্তু এসএমসি কনসেপ্টে মানে স্মার্ট মানি কনসেপ্টে হায়ার হাই হায়ার লো এই সমস্ত বিষয়গুলি নাই। এখানে আছে কি মার্কেট স্ট্রাকচার। তো স্ট্রাকচারের মাধ্যমে বুঝতে হবে যে মার্কেট আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে। নর্মালি মার্কেটে আমরা তিন ধরনের অবস্থা জানি, যেটা একটা হলো ডাউন ট্রেন্ড, একটা আপ ট্রেন্ড, একটা চ্যানেল, আর একটা সাইডওয়েজ। সাইডওয়েজ কেন? কারণ হলো যে সাইডওয়েজে যখন নতুন কোনো হায়ার হাই অথবা হায়ার লো অথবা ব্রেক অফ স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু স্মার্ট মানি কনসেপ্ট, ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করতে পারে না, মানে এই নির্দিষ্ট হাই এবং লো এর ভেতরেই থাকে মার্কেট, তখন সে মার্কেটকে আমরা বলি সাইডওয়েজ। আর যখন মার্কেট এইভাবে প্রিভিয়াস লোকে ব্রেক করে নিচের দিকে যায়, প্রিভিয়াস লোগুলোকে যতবার ব্রেক করে করে নিচের দিকে যায়, তখন আমরা এটাকে বলি কি, নর্মালি আমরা বলি এটা ডাউন ট্রেন্ড। কারণ মার্কেটের প্রিভিয়াস লো ব্রেক করছে, মানে এখানে ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করছে। আবার এখানে প্রিভিয়াস লো ব্রেক করছে, এই কারণে ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করছে। আর এখানে দেখেন আমি সব জায়গায় হাই এবং লো লিখে রাখছি। স্মার্ট মানি কনসেপ্টে এই হাই এবং লোই ধরা হয়, এখানে লোয়ার লো অথবা লোয়ার হাই বলা হয় না। তো এখানে হাই অথবা লো ধরে ধরে স্ট্রাকচার ম্যাপিং করে দেখতে হয় যে মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে নাকি সাইডওয়েজে আছে। ঠিক তেমনিভাবে এইখানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে এটা লো এটা হাই, এবং মার্কেট প্রিভিয়াস যে হাই সেটাকে ব্রেক করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করছে। তো এখানে ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করে মার্কেট উপরে গেছে, আবার একটা পুল ব্যাক দিছে, আবার একটা ব্রেক অফ স্ট্রাকচার করছে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে মার্কেটটা এখানে আপ ট্রেন্ডে আছে। আর সাইডওয়েজ তো বললাম। আর একটা চ্যানেলের বিষয়ে বিস্তারিত একটা ভিডিওতে বলা আছে, আমি আর এই ভিডিওতে বলতে চাচ্ছি না, বলে খামাখা ভিডিওটা লং করার কোনো প্রয়োজন নাই। তো এটা গেল আমাদের মার্কেটের তিনটা অবস্থা, একটা হলো ডাউন ট্রেন্ড অথবা আপ ট্রেন্ড, দুইটা মিলে একটা মানে ট্রেন্ড, একটা হলো চ্যানেল, আর একটা হলো সাইডওয়েজ। এই তিনটা অবস্থা নর্মালি আমরা মার্কেটে দেখি। আর মার্কেটে বস ক্রিয়েট করে কিভাবে? মার্কেট যখন প্রিভিয়াস লোকে যখন ব্রেক করে তখন একটা বস ক্রিয়েট হয়। বস মানে হলো ব্রেক অফ স্ট্রাকচার। তো বস ক্রিয়েট যখন করে নিচের দিকে, আবার মার্কেট একটা পুল ব্যাক দেয়, আবার প্রিভিয়াস লোকে ব্রেক করে, তো এইভাবে বস ক্রিয়েট করতে করতে মার্কেট যখন নিচের দিকে যায় তখন সেটাকে আমরা বলি কি ডাউন ট্রেন্ড। আবার বস ক্রিয়েট করতে করতে যখন মার্কেট উপরের দিকে যায় তখন সেটাকে আমরা বলি আপ ট্রেন্ড। আচ্ছা, এখন আমরা দেখবো যে মার্কেটে চোখ কখন ক্রিয়েট করে। চোখ বলতে আমি বোঝাচ্ছি যে এইটা চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টারের শর্ট ফর্ম হলো চোচ। আপনি চোচ বলতে পারেন, চোখ বলতে পারেন, যেটাই বলেন। এটাকে চেঞ্জ অফ ক্যারেক্টারের শর্ট ফর্ম হলো চোখ। আর বস হলো ব্রেক অফ স্ট্রাকচারের শর্ট ফর্ম হলো বস। মার্কেট যখন প্রিভিয়াস লোকে ব্রেক করে নিচের দিকে যায় তখন ডাউন ট্রেন্ডের দিকে একটা বস ক্রিয়েট করে, আবার যখন প্রিভিয়াস লোকে ব্রেক করে নিচের দিকে যায় তখন ডাউন ট্রেন্ডের দিকে একটা বস ক্রিয়েট করে। এভাবে ক্রিয়েট করতে করতে যখন মার্কেট প্রিভিয়াস হাইকে ব্রেক করে, যে এই লোকে আর ব্রেক করলো না, মার্কেট ব্রেক না করে মার্কেট ভ্যালিড যে হাই আছে প্রিভিয়াস, এই ভ্যালিড কাকে বলে সেটাও, ভ্যালিড হাই অথবা ভ্যালিড পুল ব্যাক কোনটা সেটা ধীরে ধীরে সামনের দিকে জানতে পারবেন। মার্কেট যখন ভ্যালিড একটা হাইকে ক্রস করে তখন সেখানে ক্রিয়েট হয় হলো চোখ। চোখ মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে মার্কেট এতক্ষণ ডাউন ট্রেন্ডে ছিল, সেইটা চেঞ্জ অফ ক্যারেক্টারের মাধ্যমে মার্কেট এখানে হয়েছে হলো আপ ট্রেন্ড। আবার এইখানে প্রিভিয়াস যে লো আছে ভ্যালিড লো, সেই লোকে ব্রেক করার পর মার্কেট আবার তার ক্যারেক্টার চেঞ্জ করলো ডাউন ট্রেন্ডের দিকে। তাহলে একবার ডাউন ট্রেন্ড থেকে চোখের মাধ্যমে অথবা চোচের মাধ্যমে চেঞ্জ অফ ক্যারেক্টারের মাধ্যমে মার্কেট আপ ট্রেন্ড ক্রিয়েট করলো,
আবার চোখের মাধ্যমে মার্কেট ডাউন ট্রেন্ড ক্রিয়েট করলো। এখন আমরা দেখব যে মার্কেটে আইডিএম কখন ক্রিয়েট হয়। আইডিএম মানে হলো ইন্ডুসমেন্ট। ইন্ডুসমেন্ট কেন বলা হয় এটাকে? ইন্ডুসমেন্টের বাংলা শব্দ হলো প্রভাবিত করা। প্রভাবিত করা মানে হলো এইখানে মার্কেট আপনাকে দেখাবে, মানে মার্কেট আপনাকে দেখাবে যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, বড় বড় গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে দেখা যাবে যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, কিন্তু আসলে মার্কেট যাবে নিচের দিকে। মানে ফলস ব্রেকআউট যেটাকে বলে, ফলস একটা মুভমেন্ট দেখাবে যে মার্কেট উপর দিকে যাচ্ছে, সবাইকে দেখাবে মার্কেট উপর দিকে যাচ্ছে, তখন বায়ার এন্ট্রি নেবে এইসব এরিয়াতে। তো এইসব এরিয়াতে মার্কেট ক্রিয়েট করে হলো আইডিএম। আইডিএম শব্দের ফুল ফর্ম হলো ইন্ডুসমেন্ট। ইন্ডুসমেন্ট বাংলা শব্দ হলো প্রভাবিত করা। তাহলে আইডিএম যখন ক্রিয়েট করবে, মার্কেট যখন আইডিএম ক্রিয়েট করবে, তখন এই যে এখানে যে ক্যান্ডেলস্টিক দিয়ে আইডিএম ক্রিয়েট করবে, তখন এর এই ক্যান্ডেলস্টিকের বডি এই আইডিএম এরিয়ার বাইরে ক্লোজ করার প্রয়োজন নাই। এখানে যদি উইকও বাইরে যায় তাহলে তারপরও আইডিএম ক্রিয়েট হবে। কিন্তু বস আর চেঞ্জ অফ ক্যারেক্টারের ক্ষেত্রে মনে রাখবেন, বস আর চেঞ্জ অফ ক্যারেক্টারের ক্ষেত্রে ক্যান্ডেলস্টিকের বডি এর বাইরে ক্রিয়েট করতে হবে। মানে এখানে যদি বস ক্রিয়েট হয় তাহলে এখানে যে ক্যান্ডেলস্টিকটা থাকবে সেই ক্যান্ডেলস্টিক এই বস বস যে এরিয়াতে হবে, মানে প্রিভিয়াস যে লো, এই লো এর বাইরে এর ক্যান্ডেলস্টিক ক্লোজ করতে হবে। আর আইডিএম এর ক্ষেত্রে বাইরে উইক ক্রিয়েট করলেই হবে, বডি বাইরে যে ক্লোজ করতে হবে এমন কোনো কথা নাই। এই বিষয়টা মনে রাখবেন। বস আর চোখের ক্ষেত্রে ক্যান্ডেলস্টিকের বডি বাইরে ক্লোজ করতে হবে, আর আইডিএম এর ক্ষেত্রে ক্যান্ডেলস্টিকের বডি অথবা উইক যেটাই বাইরে যাক সেটা আইডিএম ক্রিয়েট হবে সেখানে। তাহলে আইডিএম কিভাবে ক্রিয়েট হয়? মনে করেন যে মার্কেটে যখন আমরা স্ট্রাকচার ম্যাপিং করব, মার্কেটের যে কোনো এরিয়া থেকে আমরা যে কোনো একটা মোমেন্টাম ধরবো। ধরেন যে মার্কেট নিচের দিকে বড় বড় কয়েকটা ক্যান্ডেলস্টিক ক্রিয়েট করে, মার্কেট এতটুকু এরিয়া, যে কোনো এরিয়াতে বড় কিছু 2-3টা ক্যান্ডেলস্টিক আমি চার্টেও দেখাবো কিভাবে ড্র করতে হয়। এখন আপাতত এইখানে বোঝেন, তারপর আমি চার্টে আসতেছি। তো মার্কেটের যে কোনো একটা মুভমেন্ট ধরতে হবে আমাদেরকে। মুভমেন্টের হাই এবং লোকে মার্ক করতে হবে প্রথমে। স্ট্রাকচার ম্যাপিংয়ের ক্ষেত্রে মনে রাখবেন, মার্কেট চার্টে যে কোনো এরিয়াতে হাই অথবা লো একটা মুভমেন্ট আমাদেরকে প্রথমে মার্ক করে নিতে হবে। তারপর দেখতে হবে সেই লো অথবা হাই কোন এরিয়াতে ব্রেক হয়। এই হাই ব্রেক হতে পারে, আবার লো ব্রেক হতে পারে। তো কোন এরিয়াতে হাই অথবা লো পয়েন্ট ব্রেক হচ্ছে, যখন ব্রেক হবে সেই এরিয়াকে প্রাথমিক অবস্থায় আমরা সেই এরিয়াকে বলবো ব্রেক অফ স্ট্রাকচার, কিন্তু সেটা কিন্তু ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার না। আমাদের স্ট্রাকচার ম্যাপিংয়ের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে হাই লো ধরে আগে দেখতে হবে সেইখানে কোথায় ব্রেক হয়, হাই ব্রেক হয় নাকি লো ব্রেক হয়। যেখানেই ব্রেক হোক সেইখানকার নাম আমরা দেব ব্রেক অফ স্ট্রাকচার। আবারও বলতেছি, সেটা কিন্তু ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার যে হবে এমন কোনো কথা নাই। ব্রেক যেখানে হয় সেখানেই আপনি ব্রেক অফ স্ট্রাকচার মার্ক করে রাখেন। তারপর ধীরে ধীরে সামনের দিকে দেখবো যে কোথায় ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করে, কিভাবে ক্রিয়েট করে। তো যখন মার্কেট ধরেন যে এই এই এরিয়াতে মার্কেট আমরা ধরলাম এটা হাই এটা লো, এবং মার্কেট মাঝখানে কিছু মুভমেন্ট দিয়ে মার্কেট এই লোকে ব্রেক করলো এখানে। তো মার্কেটে যখন ব্রেক করলো তখন আমরা এটাকে প্রাথমিক অবস্থায় ধরলাম যে এটা ব্রেক অফ স্ট্রাকচার। তো আমাদের এখানে ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট কোথায় থেকে হলো? আমি আপনাদের এর আগে হোমওয়ার্কে বলছিলাম যে আপনারা ব্রেকআউট স্টার্টিং পয়েন্টটা মার্ক করেন। এই জন্য বলছিলাম যে এই যখন স্ট্রাকচার ম্যাপিং করবেন সেই ক্ষেত্রে এই বিষয়গুলো কাজে আসবে। যেমন এইখানে দেখেন ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করছে, মানে প্রিভিয়াস লোকে ব্রেক করছে কোথায়, এই মানে ব্রেকটা স্টার্ট হয়েছে কোথায় থেকে? এই এরিয়া থেকে। তো এই এরিয়া থেকে যখন ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করছে তাহলে এই এরিয়া হবে হলো আমাদের আইডিএম পয়েন্ট। মনে রাখবেন এইটা আমাদের প্রাথমিক আইডিএম পয়েন্ট, কিন্তু আইডিএম মানে ইন্ডুসমেন্ট ক্রিয়েট কিন্তু এখানে করে নাই, আইডিএম কমপ্লিট কিন্তু এখানে করে নাই, এখানে জাস্ট আইডিএম পয়েন্ট ক্রিয়েট হয়েছে। তো আইডিএম কমপ্লিট কখন হবে? যখন এই ব্রেক করার পরে এই এরিয়া থেকে এই এরিয়া পর্যন্ত আসার পরে যখন একটা পুল ব্যাক আসবে, সেই পুল ব্যাক যদি আপনার এই আইডিএম পয়েন্টকে টাচ করে, হতে পারে যে আমি বলছি একটু আগে যে আইডিএম এর ক্ষেত্রে ক্যান্ডেল ক্লোজ করার প্রয়োজন নাই, যদি টাচ করে উইক দিয়ে হোক বডি দিয়ে হোক, যদি টাচ করে সেই ক্ষেত্রে আমাদের আইডিএম কমপ্লিট হয়, ভ্যালিড আইডিএম হয় এখানে। তো ভ্যালিড আইডিএম যখন হয় সেই ক্ষেত্রে আমাদের লো, এখানে যে আমরা হাই মার্ক করছি এখানে যে আমরা লো মার্ক করছি, যখনই একটা আইডিএম পয়েন্ট ক্রিয়েট করে এবং আইডিএম পয়েন্টের ক্রিয়েট করার পরে মানে যখন ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করে, ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করা যেখান থেকে করে সেই এরিয়াকে আমরা বলবো আইডিএম পয়েন্ট। তারপর সেই আইডিএম পয়েন্ট যখন আইডিএমটা যখন ভ্যালিড হয়, মানে যখন পুল ব্যাকটা আইডিএমকে টাচ করে, তখন আমাদের এই লোটা শিফট হয়ে আসবে হলো এই জায়গায়, তখন আমাদের এইটা লো। কিন্তু হাই কিন্তু আমাদের ওইখানেই থাকবে। হাই কখন চেঞ্জ হবে সেটাও বলতেছি। ধরেন যে এখান থেকে আইডিএম কমপ্লিট করলো, আইডিএম কমপ্লিট করার পরে মার্কেট এতটুকু উপরে যাক এতটুকু উপরে যাক যেখানেই যাক, এখানে আরও কিছু সুইং ক্রিয়েট করুক, করার পরে যখন এই যে আমরা লো এখানে শিফট করলাম, এই লোকে যখন ব্রেক করবে মার্কেট,
এই লোকে যখন ব্রেক করবে, যেই পয়েন্ট মানে যেই এরিয়া লাস্ট আমাদের হাই পয়েন্ট, যেখান থেকে মার্কেট এসে এই লোকে ব্রেক করবে, সেই এরিয়াকে আমরা তখন বলবো ভ্যালিড হাই। এটা হবে আমাদের তখন ভ্যালিড হাই, এটা হবে আমাদের তখন ভ্যালিড লো। আর এই যে এইখানে যে ব্রেক করলো লাস্ট লোকে, আইডিএম ক্রিয়েট করার পর যে লাস্ট লোকে ব্রেক করলো, তখন এটাকে আমরা বলবো ভ্যালিড বস, ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে দেখেন এখানে ছিল আমাদের প্রাথমিক বস, এখানে ছিল আমাদের প্রাথমিক অবস্থায় লো, প্রাথমিক অবস্থায় হাই, আর এইখানে যখন আসলো তখন এখানে ভ্যালিড লো, ভ্যালিড হাই এবং ভ্যালিড বস, তার সাথে আমরা কি পাইলাম এখানে, আইডিএম। তাহলে আমি আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত। তাহলে এখন আমি এটাকে আপ ট্রেন্ডে দেখাই, এর আগে দেখালাম ডাউন ট্রেন্ডে, এখন আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখাই। যে কোনো একটা জায়গা থেকে মার্কেটকে চার্টকে আমরা মার্ক করলাম একটা লো পয়েন্ট, একটা হাই পয়েন্ট, এবং দেখলাম যে হাই পয়েন্ট অথবা লো পয়েন্টের কোন এরিয়া ব্রেক করে। ধরেন যে এই জায়গাটা ব্রেক করছে প্রাথমিক অবস্থায়, এই জায়গাটার নাম দিলাম আমরা বস, ব্রেক অফ স্ট্রাকচার। আচ্ছা, যখন ব্রেক করছে, ব্রেক করার পরে আমরা দেখবো যে এই এই এটার সুইং কোথায় কোথায় ক্রিয়েট করে। যখন মার্কেট এখানে একটা সুইং ক্রিয়েট করলো, মানে আমাদের আইডিএম পয়েন্ট ক্রিয়েট হলো, এটা কিন্তু ভ্যালিড না, ভ্যালিড হবে পরবর্তীতে। তো এটা আমাদের আপাতত আইডিএম পয়েন্ট ক্রিয়েট হয়েছে। এখানে আইডিএম পয়েন্ট কেন ক্রিয়েট হয়েছে? কারণ এইখানে এই সুইংটা এখানে মার্কেটে আসার পর আবার মার্কেটে এই যে যে আমাদের যে একটা হাই পয়েন্ট ছিল, এই হাই পয়েন্টকে এখানে ব্রেক করছে, এই জন্যই কিন্তু আমাদের এখানে আইডিএম পয়েন্ট ক্রিয়েট হয়েছে। আইডিএম পয়েন্ট ক্রিয়েট করার পর প্রিভিয়াস হাইকে ব্রেক করে মার্কেট উপরে চলে আসলো। প্রিভিয়াস হাইকে যদি ব্রেক না করে তাহলে কিন্তু আমাদের আইডিএম হবে না, এখানে আইডিএম পয়েন্ট হবে না। তো আইডিএম পয়েন্ট ক্রিয়েট করে মার্কেট প্রিভিয়াস হাইকে ব্রেক করে আসলো, এবং এইখান থেকে যখন মার্কেট আবার নিচের দিকে আসলো, মানে এই আইডিএম পয়েন্টকে টাচ করলো, তখন আমাদের এটা হলো ভ্যালিড আইডিএম। তো আগে ছিল আইডিএম পয়েন্ট, তারপর এটা ভ্যালিড হলো এখানে। আচ্ছা, যখন ভ্যালিড হলো, যেই এরিয়া থেকে এসে আইডিএম ভ্যালিড করলো, সেই এরিয়াকে আমরা তখন হাইকে শিফট করে দেবো, এই এরিয়া হবে তখন আমাদের ভ্যালিড হাই পয়েন্ট। আচ্ছা, ভ্যালিড হাই হওয়ার পরে যখন মার্কেট আবার আইডিএম ক্রিয়েট করার পরে যখন এই প্রিভিয়াস যে হাই, এই হাইকে যখন ব্রেক করে উপরের দিকে যাবে, তখন আমাদের এটা হবে হলো ভ্যালিড বস, ব্রেক অফ স্ট্রাকচার। যখন ভ্যালিড বস ক্রিয়েট হবে, সেই সময়ে আমাদের যে এই লো পয়েন্ট আছে, এই লো পয়েন্ট তখন আমরা শিফট করে নিয়ে আসবো এই জায়গায়। মানে এইখানে বুঝতে একটু অসুবিধা হতে পারে আপনাদের প্রথম অবস্থায়। এই ভিডিওটা বারবার দেখবেন, বারবার প্র্যাকটিস করবেন, একবার আপনার মাথার ভিতর ঢুকে গেলে আর দেখতে হবে না। তো প্রথম কয়েকবার দেখতে হবে বোঝার জন্য। এটা বিষয়টা একটু জটিল, প্রথম অবস্থায় একটু জটিলের মতো মনে হবে আপনাদের কাছে। তো দেখেন, মার্কেটে যে কোনো একটা এরিয়াতে আমরা হাই আর লো মার্ক করব, মার্ক করার পর দেখবো যে মার্কেট কোথায় ব্রেক হয়। মার্কেট দেখলাম যে এখানে ব্রেক হলো, তো এখানে আমরা একটা প্রাথমিক অবস্থায় এই জায়গাকে বললাম বস, ব্রেক অফ স্ট্রাকচার। তো এটাও কিন্তু আমাদের প্রাইমারি বস, এটা প্রাইমারি হাই, এটা প্রাইমারি হাই, একটাও কিন্তু ভ্যালিড না। ভ্যালিড হবে এই পরবর্তীতে স্ট্রাকচার ম্যাপিংয়ে যখন আমরা সামনের দিকে যাব, তখন হবে হলো ভ্যালিড। তো দেখবো এখানে ব্রেক করার পরে মার্কেট যে ফার্স্ট যে একটা সুইং ক্রিয়েট করছে, এই সুইংটা প্রিভিয়াস হাইকে যদি ব্রেক করে, তাহলে এটা হবে আমাদের আইডিএম পয়েন্ট। প্রিভিয়াস হাইকে ব্রেক করে উপরের দিকে গেলে হবে আইডিএম পয়েন্ট। আইডিএম পয়েন্ট ক্রিয়েট হওয়ার পর যখন মার্কেট আবার ঘুরে আসবে এই জায়গায় আইডিএম কমপ্লিট করার জন্য, তখন আমাদের এই হাই শিফট হয়ে আসবে এই জায়গায়, তখন এটাতে হবে আমাদের ভ্যালিড ভ্যালিড হাই, এবং এইখানে হবে হলো আমাদের ভ্যালিড আইডিএম। এবং আইডিএম কমপ্লিট করার পর যখন মার্কেট আবার এই হাইকে ব্রেক করবে, তখন আমাদের লো আসবে হলো এই জায়গায়, এই এরিয়া হবে তখন আমাদের ভ্যালিড লো। এবং এই এরিয়াকে হাইকে যখন ব্রেক করবে, তখন এখানে একটা বস ক্রিয়েট করবে, ব্রেক অফ স্ট্রাকচার, এটা হবে আমাদের ভ্যালিড বস। প্রথমে আপনারা এইভাবে ড্র করে শেখার চেষ্টা করবেন, মানে এই যে আমি আপনাদেরকে যেভাবে আঁকায় দেখাচ্ছি, দরকার হয় এই ভিডিওটাই বারবার বারবার দেখবেন, তারপর যাবেন হলো চার্টে। কারণ চার্টে গেলে কিন্তু আমরা সবসময় এরকম সিচুয়েশন পাবো না। এরকম চার্টের অবস্থা, চার্টে দেখা যায় মার্কেটে এরকম 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 অনেক রকম স্ট্রাকচার ক্রিয়েট করবে, সেখানে কিন্তু আমরা কনফিউজড হই। তো সেই ক্ষেত্রে আগে করবেন কি, যে এইভাবে আমি যে এখন যে বুঝাচ্ছি, এইটা খুব ভালো করে আগে মাথার ভিতর নেওয়ার চেষ্টা করবেন, যে মার্কেটের যে কোনো এরিয়াতে একটা হাই একটা লো মার্ক করব, তারপর সেই হাই অথবা লো যেখানে ব্রেক হবে সেখানে আমরা প্রাইমারি একটা বস লিখে রাখবো, বস ইন্ডিকেট করব। তারপরে সেইটার পুল ব্যাক, যদি সেই পুল ব্যাকটা প্রিভিয়াস হাইকে ব্রেক করে, তাহলে সেখানে হবে আইডিএম পয়েন্ট। এবং প্রিভিয়াস হাইকে ব্রেক করার পর মার্কেট যখন আবার এই আইডিএম কমপ্লিট করার জন্য এখানে ঘুরে আসবে, মানে এই এরিয়াকে যখন টাচ করবে, তখন আমাদের ভ্যালিড আইডিএম হবে। এবং যখন টাচ করবে তখন আমাদের হাই শিফট হবে এই জায়গায়, এটা হবে আমাদের ভ্যালিড হাই। এবং এই আইডিএম কমপ্লিট করার পরে যখন মার্কেট আবার উপরের দিকে যাবে এবং এই হাইকে ব্রেক করবে, তখন এখানে হবে হলো আমাদের ভ্যালিড বস, এবং এর লো পয়েন্ট হবে আমাদের ভ্যালিড লো। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করেন। তারপরে আমি যাচ্ছি চার্টেও আপনাদেরকে দেখাবো আমি। আচ্ছা, এখন আমরা চার্টে ড্র করা শিখবো, চার্টে কিভাবে আমরা এই বিষয়গুলো
ড্র করব, সেই জন্য আমাদের আগে করতে হবে কি যে এখান থেকে যে ট্রেন্ড লাইন আছে, এই ট্রেন্ড লাইনটা একটা ড্র করার পরে এর ভিতরে কার্সার নিলে দেখবেন যে অ্যাড টেক্সট আছে। অ্যাড টেক্সটের ক্ষেত্রে আপনারা করবেন কি যে এইখানে দেখেন আমি যেভাবে সেভ করে রাখছি, বস ডাউন ট্রেন্ড, বস আপ ট্রেন্ড, চোক ডাউন ট্রেন্ড, চোক আপ ট্রেন্ড, হাই হাই লো, তারপর আইডিএম। এই হায়ার লো হায়ার হাই এসব প্রয়োজন নাই। তো এইভাবে সেভ করে রাখা যায়। কিভাবে সেভ করা যায় দেখাচ্ছি আমি। ধরেন যে এইটা যদি আমার হয় হলো বস, সেই বস যদি ধরেন আমার আপ ট্রেন্ডের ক্ষেত্রে হয়, তাহলে এটাকে আমরা করব কি গ্রিন কালার দেবো। আপ ট্রেন্ডে হলে এটা আমরা এইভাবে গ্রিন কালার দেবো। গ্রিন কালার দিয়ে সিলেক্ট করা অবস্থায় ক্লিক করার পরেই দেখবেন এটা অটোমেটিক আসে। আসার পর এখানে দেখবেন যে টেমপ্লেট আছে, টেমপ্লেটে ক্লিক করে এখানে সেভ ড্রয়িং টেমপ্লেট অ্যাজ, এটাতে ক্লিক করে এটা আমার অলরেডি সেভ করা আছে, আমি আর সেভ করতে পারবো না, আমি শুধু আপনাদেরকে দেখায় দিই। যেমন এটা হলো বস, বস আমি এখানে গ্রিন করে রাখছি, তাহলে এটা হলো আপ ট্রেন্ড। যেমন আমি এটাকে লিখছি হলো এইভাবে, দেখেন বস আপ ট্রেন্ড, এই যে বস ব্র্যাকেট লিখছে আপ ট্রেন্ড। এইভাবে লেখার পর এটাকে আপনি সেভ ড্রয়িং টেমপ্লেট অ্যাজ লিখে এইখানে ওই নামটাই দিবেন, বস আপ ব্র্যাকেট দিয়ে আপ ট্রেন্ড, যেন পরবর্তীতে খুব দ্রুত আমরা স্ট্রাকচার ম্যাপিংটা কমপ্লিট করি। তাছাড়া এইভাবে একটা একটা করে যদি লিখতে থাকেন তাহলে সেক্ষেত্রে অনেক টাইম লেগে যায়। এই জন্য এইগুলো সব সেভ করে নেবেন আগে। বসের দুইটা ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড, চোখের দুইটা ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড, হাই লো আর আইডিএম, এগুলো আগে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আমরা আসবো মার্কেটের যে কোনো একটা জায়গায়, যে কোনো এরিয়াতে। হ্যাঁ, যে আমি একটা এরিয়া আপনাদেরকে দিয়ে শুরু করব, এই জন্য যে সেখান থেকে যেন আমরা সঠিকভাবে চোখ পাই, বস পাই, আইডিএম পাই, এমন একটা জায়গা থেকে আমি শুরু করব। তো আরেকটা কথা যে বলতে পারেন যে এই চার্ট ম্যাপিং এর ক্ষেত্রে কোন টাইম ফ্রেম ইউজ করব। দেখেন স্মার্ট মানি কনসেপ্টে দুই ধরনের টাইম ফ্রেম ব্যবহার হয়। একটা হলো যদি আপনি 1 আওয়ার টাইম ফ্রেমে ট্রেড করেন, তাহলে সেই ক্ষেত্রে 1 আওয়ার টাইম ফ্রেমে আপনাকে স্ট্রাকচার ম্যাপ করতে হবে, এবং 15 মিনিটস অথবা 5 মিনিটস চার্টে যে আপনাকে এন্ট্রি খুঁজতে হবে। আরেকটা কথা যে আমাদের স্ট্রাকচার ম্যাপিং হয় হলো দুই রকম। একটা স্ট্রাকচার ম্যাপিং হলো আপনার 1 আওয়ার, ধরেন 1 আওয়ার টাইম ফ্রেমের ট্রেডার, আমি 1 আওয়ার টাইম ফ্রেমে আমি ট্রেড করি। তো আমি প্রথমে 1 আওয়ার টাইম ফ্রেমে স্ট্রাকচার ম্যাপ করব আমি জানার জন্য যে মার্কেট আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে। তারপর যখন আমি এন্ট্রি নেব, সেই ক্ষেত্রে আমাকে আসতে হবে 15 মিনিটস টাইম ফ্রেমে। তো 15 মিনিটস টাইম ফ্রেমে তখন স্ট্রাকচার ম্যাপিং একটু ডিফারেন্ট হয়, সামান্য একটু ডিফারেন্ট থাকে। ওইটা যখন আমি আপনাদেরকে এন্ট্রি দেখাবো, সেই সময় যায় আমি আপনাদেরকে ওই স্মল টাইম ফ্রেমে কীভাবে স্ট্রাকচার ম্যাপ করতে হয় সেটা আমি দেখাবো। আপাতত আগে আমরা 1 আওয়ার টাইম ফ্রেম, মানে যে কোনো একটা টাইম ফ্রেমে আগে প্র্যাকটিস করি। তারপর এন্ট্রির ক্ষেত্রে 1 আওয়ারের টাইম ফ্রেম ড্র করে, 1 আওয়ার টাইম ফ্রেমে স্ট্রাকচার ম্যাপ করে আমরা স্মল টাইম ফ্রেমে যাব। স্মল টাইম ফ্রেমে সেখানে কীভাবে ড্র করে আমরা এন্ট্রি এক্সিট নেব সেটা আমরা পরবর্তীতে দেখব। তো আপাতত প্র্যাকটিসের জন্য আপনি যে কোনো একটা টাইম ফ্রেম দেখতে পারেন, যে কোনো একটা টাইম ফ্রেমে আপনি আপনার স্ট্রাকচার ম্যাপ করতে পারেন। তো আমি এখানে একটা ভালো একটা এরিয়া দেখার চেষ্টা করতেছি যে কোথায় থেকে আপনাদের আমি চোখ দেখাইতে পারি, আবার বসও দেখাইতে পারি, আইডিএমও দেখাইতে পারি। তো যে কোনো এরিয়া থেকে ধরেন যে আপনি এখানে এই এরিয়াটাও নিতে পারেন, যে এখানে একটা বড় একটা মুভ দেখা যাচ্ছে, বড় গ্রিন ক্যান্ডেল। এই এরিয়াকে যদি আমি এটাকে হাই বলি, এটা লো বলি, আপনি যে কোনো এরিয়া থেকে শুরু করেন, আপনার শেষে যায় রেজাল্ট কিন্তু একই আসবে। আমি যদি এখান থেকে শুরু করি তাহলে একবারে যখন লাইভ মার্কেটে যে আমি দেখব যে আমার অবস্থা ওই একই রকম। আবার যেখান থেকেই আপনি শুরু করেন লাইভ মার্কেটে যায় রেজাল্ট কিন্তু একই আসবে। তো আমাদের এখানে একটা বিষয় আগে আপনাদেরকে বলে রাখি, আমরা একটা ছোট ভুল করি, সেটা হলো যে মার্কেট ধরেন যে এই এরিয়াকে আমরা লো বললাম, এটাকে আমরা হাই বললাম। হাই বলার পরে মার্কেট যখন এইভাবে বস ক্রিয়েট করার পর যখন এর পুল ব্যাক, এই পুল ব্যাকে আমরা এই এরিয়াকে কি বলবো, যে এটা হলো আমাদের আইডিএম পয়েন্ট। আইডিএম পয়েন্ট হয় কি যে এখানে মার্কেট একটু উপরের দিকে যায়, এই প্রিভিয়াস যে হাই আছে এই হাইকে ব্রেক করে না, না করে আবার নিচের দিকে আসে। তো এই ক্ষেত্রে আমরা করি কি, এই আইডিএম নিচের দিকে এসে যখন আবার উপরের দিকে যায়, তখন আমরা এই আইডিএম পয়েন্টকে এইখানে নিয়ে আসি। আমরা মনে করি যে আইডিএম পয়েন্ট বুঝি এখন চেঞ্জ হয়েছে। আইডিএম পয়েন্ট চেঞ্জ এখানে হবে না। কেন হবে না? যে এই যে প্রিভিয়াস যে সুইংটা আছে, এই সুইং হলো প্রিভিয়াস হাইকে কিন্তু ব্রেক করে নাই। প্রিভিয়াস এখান থেকে যদি এই এরিয়া থেকে যদি মার্কেট আবার নিচের দিকে আসে, এবং পরবর্তীতে যদি মার্কেট এই প্রিভিয়াস যে হাই আছে এই হাইকে যদি ব্রেক করে, সেই ক্ষেত্রে আমাদের আইডিএম পয়েন্ট এইখানে শিফট হবে। প্রথম অবস্থায় ব্রেক একটা সুইংয়ের এইখানে আমাদের হবে আইডিএম পয়েন্ট, কিন্তু আইডিএম পয়েন্ট ক্রিয়েট করার পর দেখা গেল মার্কেট প্রিভিয়াস হাইকে ব্রেক না করে মার্কেট নিচের দিকে আসলো। নিচের দিকে এসে এইখানে একটা পয়েন্ট ক্রিয়েট করে,
এখানে একটা আগে 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 একটা পয়েন্ট এখানে ক্রিয়েট করছে, তারপরে এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করছে, তারপরে এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা আইডিএম পয়েন্ট শিফট করতে থাকি, কিন্তু আসলে আইডিএম পয়েন্ট এভাবে শিফট হয় না যতক্ষণ পর্যন্ত এই প্রিভিয়াস হাইকে যে ব্রেক করবে, যে এরিয়া থেকে ব্রেক করবে, সেই এরিয়ার লো পয়েন্ট হবে হলো আমাদের কি আইডিএম পয়েন্ট। তো এখানে আমরা একটু ভুল করে ফেলি যে মার্কেট যদি আমাদেরকে মুভ দেয় এরকমভাবে যে মার্কেট হাই এবং লো আমরা মার্ক করলাম, বিষয়টা ভালো করে বোঝেন। এই জন্য আমি একই বিষয় বারবার বোঝাচ্ছি, কারণ এটা একটু কঠিন। প্রথম অবস্থায় খুবই কঠিন লাগবে। বারবার বারবার যদি আপনার ভিডিও দেখেন, বারবার বারবার যদি আপনি প্র্যাকটিস করেন, আগে প্রথমে নিজে এরকম ড্র করে করে প্র্যাকটিস করেন, তারপর যে চার্টে প্র্যাকটিস করেন, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো মার্কেট যখন এই ধরেন যে এটা এটা লো পয়েন্ট, এটা হাই পয়েন্ট আমরা মার্ক করলাম, আমরা দেখবো যে লো হাই কোথায় ব্রেক হয়, এখানে ব্রেক হলো। ব্রেক হওয়ার পরে কি করলো, মার্কেট একটা পুল ব্যাক দিল। যে পুল ব্যাক এইখানে আসলো, আসার পর এখানে আমরা কি করলাম যে এটাকে আমরা বলবো যে আমাদের প্রাইমারি আইডিএম পয়েন্ট। এটা হলো আমাদের আইডিএম পয়েন্ট। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই এরিয়াটা এই প্রিভিয়াস হাইকে ব্রেক না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমাদের আইডিএম পয়েন্ট হবে না। যদি মার্কেট এইখান থেকে মুভ করে আবার নিচের দিকে আসে, আবার নিচের দিকে আসে, আবার নিচের দিকে আসে, সেই ক্ষেত্রে যেই এরিয়া থেকে এই প্রিভিয়াস হাইকে ব্রেক করবে, এই এরিয়া এখন আমাদের আইডিএম পয়েন্ট। এখানে আইডিএম, এটাও আইডিএম, এটাও আইডিএম, ঠিক আছে, এটাও ইন্ডুসমেন্ট এরিয়া। কিন্তু এই ইন্ডুসমেন্ট এরিয়াটা কিন্তু আমাদের স্ট্রাকচার ম্যাপিংয়ের ক্ষেত্রে কোনো কাজে আসবে না। মনে রাখবেন যে স্ট্রাকচার ম্যাপিংয়ের ক্ষেত্রে আইডিএম শুধুমাত্র ক্রিয়েট হবে যখন প্রিভিয়াস হাইকে যে ব্রেক করবে সেই এরিয়া হবে, সেই এরিয়ার লো পয়েন্ট হবে আমাদের আইডিএম। কিন্তু এটাও একটা আইডিএম পয়েন্ট, এটাও আইডিএম পয়েন্ট, এটাও আইডিএম পয়েন্ট, কিন্তু আমাদের স্ট্রাকচার ম্যাপিংয়ের ক্ষেত্রে এই দুইটা আইডিএম পয়েন্ট আমাদের কোনো কাজে আসবে না। আমরা এখন শুরুতে স্ট্রাকচার ম্যাপ করব, তারপর আমরা এন্ট্রিতে যে স্ট্রাকচার ম্যাপিং কিভাবে করতে হয় সেটা জানবো। তো আপাতত স্ট্রাকচার ম্যাপিংয়ের ক্ষেত্রে এই যে একটা আইডিএম, এই যে একটা আইডিএম পয়েন্ট, এগুলো কোনো কাজে আসবে না। আমরা স্ট্রাকচার ম্যাপিংয়ের ক্ষেত্রে দেখবো যে প্রিভিয়াস হাইকে কে ব্রেক করছে, যেখান থেকে ব্রেক হয়েছে সেটা হলো আমাদের আইডিএম পয়েন্ট। এটা হলো আমাদের এখন আইডিএম পয়েন্ট। আচ্ছা, তো আমরা এখান থেকে শুরু করি। আমরা আমি যদি এখান থেকে শুরু করি, দেখেন এইটাকে যদি আমি মার্ক করি যে এটা আমার একটা ভ্যালিড, এটা আমার একটা লো। তো এই ক্ষেত্রে আমরা এখানে নাম দেবো এটা লো, আর এটা হলো আমাদের হাই। মার্কেটের যে কোনো এরিয়া থেকে আমরা একটা লো আর একটা হাই মার্ক করব। মার্ক করার পরে দেখব যে এই লো অথবা হাই যেটাই ব্রেক করুক, এখানে হাই ব্রেক করে গেছে, তো এই লো অথবা হাই কোথায় ব্রেক হয়েছে। তো যখন যেখানে ব্রেক হয়েছে সেই এরিয়াকে আমরা কি বলবো, ব্রেক বলতে আমি বোঝাচ্ছি যে একেবারে যে উইক, মানে একেবারে হাই পয়েন্ট যেটা উইক, এই উইককে ব্রেক করতে হলে এর ক্যান্ডেল স্টিক অবশ্যই বাইরে ক্লোজ হতে হবে। তো এখানে এখানে যখন ব্রেক করছে তখন এই এরিয়াকে আমরা বলবো ব্রেক অফ স্ট্রাকচার। এটা হলো আমাদের আপ ট্রেন্ডের ব্রেক, আপ ট্রেন্ডের বস। তো এই যে উইক, এই উইককে দেখেন ব্রেক করছে এই এরিয়াতে এবং এই ক্যান্ডেল স্টিক বাইরে ক্লোজ হয়েছে। তাহলে এটা আমাদের প্রাইমারি একটা বস ক্রিয়েট করছে এখানে। আচ্ছা, বস ক্রিয়েট করার পরে দেখেন এটার ফার্স্ট সুইং হলো এইটা। তাহলে এইটা আমাদের কি হবে, আইডিএম পয়েন্ট। এই এরিয়াটা এখন আমাদের হবে হলো আইডিএম পয়েন্ট, কারণ এটা আমাদের ফার্স্ট সুইং। তাহলে এটাকে আমরা বলবো হলো আইডিএম। এটা হলো আমাদের আইডিএম পয়েন্ট। আইডিএম পয়েন্ট কেন? কারণ যে এইখানে সুইং ক্রিয়েট করার পর প্রিভিয়াস যে হাই আছে এই হাইকে ব্রেক করে চলে গেছে, এই জন্য এটা আমাদের আইডিএম পয়েন্ট। যদি এটাকে ব্রেক না করে নিচে নিচে আসতো তাহলে আমাদের আইডিএম কিন্তু এটা হইতো না। আইডিএম হয়তো কখন, যখন এই প্রিভিয়াস হাইকে ব্রেক করতো, সেটা লো পয়েন্ট হতো আইডিএম। তো এখানে দেখেন আইডিএম ক্রিয়েট করার পরে, আইডিএম পয়েন্ট ক্রিয়েট করার পরে আইডিএম কমপ্লিট হয়েছে কোথায়, এইখানে। আইডিএম যখন কমপ্লিট হয়, যখন আমরা কি জানি যে আইডিএম যখন কমপ্লিট হয় তখন আমাদের আপ ট্রেন্ডের ক্ষেত্রে হাই শিফট হবে এখানে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে এখানে হবে আমাদের এটা আমাদের ভ্যালিড হাই। এটা হলো আমাদের ভ্যালিড হাই। আমরা প্রিভিয়াসে যে দেখছি এটা কিন্তু আমরা একটা যে কোনো একটা এরিয়া মার্ক করে নিছি আমাদের স্ট্রাকচার ম্যাপিংয়ের জন্য। তো আমাদের এখন ভ্যালিড হাই হলো এটা। আচ্ছা, ভ্যালিড হাই ক্রিয়েট কেন হলো, যে এটা আইডিএম কমপ্লিট হয়েছে এই জন্য ভ্যালিড হাই। আর আমাদের লো কিন্তু এখানেই আছে, লো কিন্তু এখন শিফট হয় নাই। লো শিফট হবে কখন, যখন এই হাইকে আবার ব্রেক করবে, তখন ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট হবে এবং এর লো পয়েন্ট হবে হলো আমাদের ভ্যালিড লো। তো দেখেন এখানে আইডিএম ক্রিয়েট করার পর মার্কেট আবার নিচের দিকে আসছে। মার্কেট যাই করুক, এই এরিয়ার ভিতর মার্কেট যাই করুক, ওটা আমাদের দেখার বিষয় না। তো আমরা দেখবো যে এইখান থেকে মার্কেট এই হাইকে ব্রেক করছে কখন, মার্কেট হাইকে ব্রেক করছে এই জায়গায়। সুতরাং আমাদের এটা হবে হলো কি, যে ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার, মানে ভ্যালিড বস। এটা আপ ট্রেন্ডের ভ্যালিড বস হলো আমাদের এটা। আর এটার লো পয়েন্ট কোনটা, এইটা। তাহলে আমাদের এখন এই লোটা শিফট হয়ে আসবে হলো এই জায়গায়।
ভিডিওটা একটু বড় হতে পারে, আপনাদের বোঝানোর জন্য আমি বারবার বারবার একই জিনিস বলতেছি, একই জিনিস আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, কারণ বিষয়টা একটু জটিল। হ্যাঁ, মাথা খাটা একটু মানে চিন্তা করে মনোযোগ দিয়ে একটু দেখেন আর কি। তো এটা আমাদের লো পয়েন্ট। লো পয়েন্ট কেন হলো? যখন ভ্যালিড একটা ব্রেক অফ স্ট্রাকচার পাইলাম, সেই ক্ষেত্রে আমাদের এটা হলো আমাদের লো পয়েন্ট। আচ্ছা, লো পয়েন্ট ক্রিয়েট করার পরে দেখেন মার্কেট এখানেও একটা মুভ দিছে। এই ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করার পরে আমরা কি জানি যে ফার্স্ট যে সুইং আছে, সেই সুইং এর যে লো পয়েন্ট, সেই লো পয়েন্টকে আমাদেরকে আইডিএম পয়েন্ট হিসেবে মার্ক করে রাখতে হবে। আইডিএম পয়েন্ট, আইডিএম কিন্তু কমপ্লিট হয় নাই, এটা হলো আইডিএম পয়েন্ট আপাতত, এটা কিন্তু আইডিএম কমপ্লিট হয় নাই। তো মার্কেট, এটা আমি আইডিএম কেন মানলাম? যে মার্কেট আমার যে এই যে হাই যে আছে, এই হাইকে ব্রেক করে উপরের দিকে চলে গেছে, এই জন্য এটা লো পয়েন্ট হলো আমার আইডিএম পয়েন্ট, প্রাইমারি আইডিএম পয়েন্ট। তারপর মার্কেট এখান থেকে ঘুরে এসে যখন আমার এখানে যখন আইডিএম কমপ্লিট করলো এই এরিয়াতে, যখন আইডিএম কমপ্লিট করলো, তখন আমাদের এই হাই শিফট হয়ে আসবে হলো এই জায়গায়, এই হাই শিফট হয়ে আসলে হলো এই জায়গায়। এখন আমাদের তাহলে লো কিন্তু এটাই আছে। লো কখন চেঞ্জ হবে? যখন এই হাইকে ব্রেক করবে, তখন একটা ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট হবে, এবং যখন ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট হবে, তখন আমাদের সেটার লো পয়েন্টটা হবে আমাদের ভ্যালিড লো। তো এখন এই পর্যন্ত মার্কেট, এই পর্যন্ত কিন্তু এটাই ভ্যালিড হাই এবং এটাই ভ্যালিড লো। আচ্ছা, তারপর দেখেন মার্কেট কি করছে। মার্কেট একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে কিন্তু ঘুরছে। মার্কেটের দেখা গেছে যে এই যে হাই, আমাদের এটা হাই, আর এটা হলো আমাদের লো, এটা হলো আমাদের লো। এই হাই আর লো এর ভিতর মার্কেট ঘুরতেছে, মানে এখানে কোনো ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা কি বুঝবো? যে এটা হলো একটা সাইডওয়েজ মার্কেট। যতই বড় বড় ক্যান্ডেল আসুক না কেন, আমাদের হাই, ভ্যালিড হাই এবং ভ্যালিড লো ব্রেক করে নাই, মানে এখানে বস ক্রিয়েট হয় নাই, মানে আমরা সাইডওয়েজ মার্কেটের ভিতর আছি। তারপর দেখেন এখানে কি হয়েছে, মার্কেট এই হাই তো ব্রেক করেই নাই, এই আইডিএম ক্রিয়েট করছে, করার পরে এই হাই কিন্তু ব্রেক করে নাই, না করে কি করছে যে মার্কেট এইখানে এসে এইটাকে ব্রেক করে গেছে, মানে আমাদের যে ভ্যালিড লো পয়েন্ট আছে, সেই লো পয়েন্টকে এখানে ব্রেক করে গেছে মার্কেট। তো লো পয়েন্টকে যখন ব্রেক করবে, তখন এই লো পয়েন্ট হবে কি আমাদের জন্য? যখন আমাদের এই লো ব্রেক করবে, কারণ এটা ছিল হলো আপ ট্রেন্ডে, বস ক্রিয়েট করতেছিল আপের দিকে, তো এখানে যখন আমাদের ভ্যালিড লোকে ব্রেক করবে, তখন এটা হবে হলো আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার কি? যে আমাদের যে এটা হলো চেঞ্জ অফ ক্যারেক্টার ডাউন ট্রেন্ড। এখন দেখেন চেঞ্জ অফ ক্যারেক্টার কি? চেঞ্জ অফ ক্যারেক্টারটা হলো যে আমাদের মার্কেট ছিল আপ ট্রেন্ডে, মানে বস ক্রিয়েট করতেছিল আপের দিকে, তখন হঠাৎ করে এর যে ভ্যালিড লো আছে, ভ্যালিড লোকে ব্রেক করে নিচের দিকে আসছে, তার মানে এটা হলো আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন ক্যারেক্টার চেঞ্জ হলো কোন দিকে? ডাউন ট্রেন্ডে, চোখ ডাউন ট্রেন্ড। এখন আমরা দেখবো যে এই যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা ক্রিয়েট করলো, এই চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় থেকে ক্রিয়েট করলো? এই প্রিভিয়াস হাই পয়েন্ট কোনটা? প্রিভিয়াস হাই পয়েন্ট হবে তখন আমাদের জন্য ভ্যালিড হাই। যেমন এই প্রিভিয়াস হাই পয়েন্ট হলো এইটা, এইটা হলো আমাদের ভ্যালিড হাই এরিয়া। এখন এই এরিয়া, এই হাই এখানে শিফট হলো। তো এই এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে, যে আমাদের হাই কিন্তু আমরা সবসময় সবসময় শিফট করছি কখন? যখন আইডিএম কমপ্লিট হয়েছে, তখন হাই শিফট করছি। কিন্তু এই ক্ষেত্রে যখন চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করবে, চোখ ক্রিয়েট করবে, সেই ক্ষেত্রে আমাদের চোখ ক্রিয়েট করার সাথে সাথে আমাদের হাই অথবা লো শিফট হবে। তো এখানে যেহেতু ডাউন ট্রেন্ডের দিকে আসছে, তো আমাদের হাই শিফট করে আসবে, এটার প্রিভিয়াস হাই পয়েন্ট হবে আমাদের ভ্যালিড হাই পয়েন্ট। তো এখন দেখেন চোখ ক্রিয়েট করার পরে মার্কেট এখানে একটা ফার্স্ট একটা সুইং ক্রিয়েট করছে। মার্কেট ফার্স্ট সুইং ক্রিয়েট করার পরে দেখেন এটা ফার্স্ট সুইং ক্রিয়েট করছে, মানে এটা হচ্ছে হলো আমাদের আইডিএম পয়েন্ট। এখন কিন্তু আমরা ডাউন ট্রেন্ডের দিকে আছি, এটা হলো আমাদের আইডিএম পয়েন্ট। নর্মালি দেখলে মনে হয় যে এটা আইডিএম পয়েন্ট, কিন্তু দেখেন আইডিএম পয়েন্ট ক্রিয়েট করার পরে কিন্তু আমাদের যে প্রিভিয়াস লো, এই লোকে কিন্তু ব্রেক করে নাই, প্রিভিয়াস লোকে কিন্তু ব্রেক করে নাই। এই যে মার্কেট এই পর্যন্ত আসছে, মার্কেটের উইক বাইরে আসছে, উইক বাইরে আসলে হবে না, এটা ক্যান্ডেলস্টিকের বডি বাইরে আসতে হবে, তাইলে আমাদের এখানে আইডিএম ভ্যালিড আইডিএম পয়েন্ট ক্রিয়েট হবে। তো এখানে আইডিএম পয়েন্ট ভ্যালিড না, এটা আমরা এখান থেকে সরাই দিই, এটা আমাদের জন্য ভ্যালিড না। তো তারপর যখন মার্কেট এর পুল ব্যাক, ডিপ পুল ব্যাক দিল, একটা পুল ব্যাক দেওয়ার পর দেখেন কোথায় আমার দেখতে হবে যে আমার যে লাস্ট লো আছে, এই লো এরিয়াটা কোথায় ব্রেক করছে। দেখেন এই জায়গা ব্রেক হয়েছে, তাহলে এই জায়গা যখন ব্রেক হয়েছে, তখন এই ক্ষেত্রে আমাদের আইডিএম পয়েন্ট হবে হলো এটা, এটা হলো আমাদের আইডিএম পয়েন্ট। এখন পর্যন্ত আমাদের লো পয়েন্ট কিন্তু এটাই, এটা শিফট হয় নাই, শুধু হাই শিফট হয়েছে। কেন? চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করার কারণে আমি হাই শিফট করে নিয়ে আসছি এই জায়গায়। আর দেখেন এখন লো কখন ক্রিয়েট হবে, ভ্যালিড লো কখন ক্রিয়েট হবে? দেখেন মার্কেট যখন এখানে একটা আইডিএম ক্রিয়েট করলো, মানে প্রিভিয়াস লোকে যখন ব্রেক করলো, এটা লো বলতেছি আমি লাস্টের লো পয়েন্ট, কিন্তু ভ্যালিড লো কিন্তু এটা না, ভ্যালিড লো কিন্তু আমাদের এইটাই এখন পর্যন্ত।
তো এই লো পয়েন্টকে ব্রেক করলো এই এরিয়া থেকে, তো এই এরিয়া থেকে ব্রেক করলো, এই জন্য এটা হবে আমাদের আইডিএম পয়েন্ট। তারপর কি করলো মার্কেট, দেখেন আইডিএম পয়েন্টকে টাচ করে নাই, তার না করেই মার্কেট এই পর্যন্ত আসলো, এটাকেও এই লাস্ট যে লো আছে এই লোকেও ব্রেক করে নাই, তাহলে আমাদের আইডিএম ওটাই থাকবে। থাকার পর দেখেন এখানে কি করছে মার্কেট, এখানে মার্কেট এই জায়গায় এসে আইডিএম কমপ্লিট করছে। আমাদের এটা ছিল আইডিএম পয়েন্ট, আর আইডিএম পয়েন্ট কমপ্লিট হয়েছে এই জায়গায়। আচ্ছা, যখন এই আইডিএম পয়েন্টকে টাচ করলো মানে আইডিএম কমপ্লিট করলো, তখন এটার যে লাস্ট লো আছে এই লো হলো আমাদের ভ্যালিড লো। আর এই লোকে যখন আবার মার্কেট ব্রেক করবে, এই এরিয়াকে মার্কেট, এই লোকে মার্কেট ব্রেক করছে হলো এই জায়গায়, যখন ব্রেক করবে তখন এটা হবে হলো আমাদের বস ডাউন ট্রেন্ডের দিকে এটা বস ক্রিয়েট করছে। যখন বস কমপ্লিট হবে তখন আমাদের কিন্তু এই হাইটা শিফট হবে এই জায়গায়, এখন আমাদের হাই এইটা। আচ্ছা, বস ক্রিয়েট করার পর দেখেন মার্কেট উপরের দিকে গেছে, যে এখানে একটা কি করছে, এখানে আবার একটা আইডিএম পয়েন্ট ক্রিয়েট করছে। তো এখানে আইডিএম পয়েন্ট কেন ক্রিয়েট হলো, যে প্রিভিয়াস লোকে ব্রেক করছে, এই জন্য কিন্তু আমাদের এটা আইডিএম পয়েন্ট। আচ্ছা, তারপর যখন যখন দেখেন মার্কেট একটা পুল ব্যাক দিছে, এই পুল ব্যাক কিন্তু এই প্রিভিয়াস লোকে ব্রেক করে নাই, সুতরাং আমাদের আইডিএম পয়েন্ট এটাই থাকবে। যতক্ষণ পর্যন্ত প্রিভিয়াস লোকে ব্রেক করবে না ততক্ষণ পর্যন্ত একটা আইডিএম ক্রিয়েট হবে না। তো এখন দেখেন এই জায়গায় কিন্তু এইখানে দেখছি যে আমরা আমাদের এই প্রিভিয়াস লোকে ব্রেক করছে, তখন কিন্তু আমাদের আইডিএম পয়েন্টটা হবে হলো এইটা। এটা হলো আমাদের এখন ভ্যালিড আইডিএম পয়েন্ট। আইডিএম কিন্তু কমপ্লিট হয় নাই, হ্যাঁ আইডিএম কিন্তু এখানে কমপ্লিট হয় নাই, কিন্তু আইডিএম পয়েন্ট এটা কেন, যে প্রিভিয়াস লোকে ব্রেক করছে। আচ্ছা, তারপরে কি করছে দেখেন, আইডিএম টাচ না করেই মার্কেট আবার নিচের দিকে আসছে, মানে প্রিভিয়াস লোকে আবার ব্রেক করছে, তখন আমাদের আইডিএম পয়েন্ট আসবে হলো এইখানে। তো আইডিএম পয়েন্টকে এভাবে স্ক্রল করে আমাদের মার্কেটের সাথে সাথে নিয়ে যেতে হবে। তো দেখেন প্রিভিয়াস লোকে ব্রেক করার পর আমাদের কিন্তু হাই আর লো কিন্তু এটাই, এটা আমাদের লো, ভ্যালিড লো, এবং এটা আমাদের ভ্যালিড হাই, এটা আমাদের ভ্যালিড বস। তারপরে মার্কেট আইডিএম ক্রিয়েট করতেছে, কিন্তু আইডিএম কমপ্লিট না করে করেই মার্কেট নিচের দিকে আসতেছে। তো দেখেন এখানে একটা ছোট পুল ব্যাক আছে, তো এই পুল ব্যাকের পর মার্কেট প্রিভিয়াস লোকে ব্রেক করছে, তাহলে আমাদের আইডিএম পয়েন্ট হবে এখন এইটা। তারপর আবার একটা গ্রিন ক্যান্ডেল, দেখেন একটা পুল ব্যাক প্রিভিয়াস লোকে ব্রেক করছে, এই জন্য আমাদের আইডিএম পয়েন্ট হবে হলো এইটা। তারপর দেখেন আবার একটা পুল ব্যাক দিয়ে প্রিভিয়াস লোকে ব্রেক করছে, তাহলে আইডিএম পয়েন্ট হলো এইটা। আমি একটু ছোট করে দিই এটা বোঝার জন্য। এটা হলো আমাদের এখন আইডিএম পয়েন্ট। তারপর আইডিএম কমপ্লিট না করে আবার প্রিভিয়াস লোকে ব্রেক করছে, তখন আমাদের আইডিএম পয়েন্ট হলো এইটা। যখন এইটা আইডিএম পয়েন্ট হলো দেখেন, এরপর কিন্তু আইডিএম পয়েন্ট কেন ক্রিয়েট হলো, প্রিভিয়াস লোকে এখান থেকে ব্রেক করছে, এই জন্য আমাদের আইডিএম পয়েন্ট ক্রিয়েট হলো, এবং এবার কিন্তু আইডিএম কমপ্লিট হলো। তো যখন আইডিএম কমপ্লিট হয় তখন আমরা কি জানি, যে আমাদের লো শিফট করে। তো আমাদের প্রিভিয়াস লো ছিল এইটা, এখন আমাদের লো শিফট করে লো আসবে হলো এইখানে, এখন আমাদের ভ্যালিড লো হলো এইটা। এখন এই লোকে যখন ব্রেক করবে, এই লোকে যখন ব্রেক করবে তখন হবে হলো বস ব্রেক অফ স্ট্রাকচার, এবং এর প্রিভিয়াস হাই পয়েন্ট হবে হলো ভ্যালিড হাই। তো দেখেন এইখানে এই লোটাকে ব্রেক করছে, এই যে লো পয়েন্ট এইখানে কিন্তু ব্রেক করছে অলরেডি। ব্রেকের ক্ষেত্রে সবসময় দেখবেন যে বডি যেন মার্কেট ক্যান্ডেল স্টিকের বডি যেন বাইরে ক্লোজ হয়। তো এখানে দেখেন এখানে লোটা ব্রেক করছে এই এরিয়াতে, এই এরিয়াতে দেখেন লো ব্রেক করছে এইখানে। তো যখন লো ব্রেক করবে তখন আমাদের কি হবে, আমাদের যে হাই পয়েন্ট আছে, আমাদের যে হাই ছিল যে উপরে এই যে হাই, এই হাইটাকে আমরা এখন শিফট করে নিয়ে আসব এই জায়গায়, কারণ এখানে একটা বস ক্রিয়েট করছে, বস ডাউন ট্রেন্ড এটা। ঠিক আছে, এটা এখানে প্রিভিয়াস লোকে আইডিএম কমপ্লিট করার পর প্রিভিয়াস লোকে ব্রেক করছে, এই জন্য এটা ভ্যালিড বস ডাউন ট্রেন্ডের। আর এর প্রিভিয়াস যে হাই পয়েন্ট আছে সেটা হলো আমাদের এখন ভ্যালিড হাই। আচ্ছা, তারপর কি করছে দেখেন, আমি কন্টিনিউয়াসলি বুঝাচ্ছি একবারে লাইভ মার্কেট পর্যন্ত, মানে মার্কেট যেখানে স্টপ হয়েছে সেই পর্যন্ত যাব। আচ্ছা, তারপর দেখেন মার্কেট এই বস ক্রিয়েট করার পর আবার একটা এরিয়া ক্রিয়েট করছে, যেটা আইডিএম পয়েন্ট হতো, কিন্তু প্রিভিয়াস লোকে ব্রেক করে নাই দেখে এটা ভ্যালিড আইডিএম পয়েন্ট না। দেখেন প্রিভিয়াস লোকে ব্রেক কোথাও করে নাই, এখানে প্রিভিয়াস লোকে ব্রেক না করে দেখেন মার্কেট কি করছে, যে প্রিভিয়াস হাইকে ব্রেক করছে। এটা হবে হলো আমাদের চোখ, এটা হবে আমাদের চোখ। আচ্ছা, চোখ ক্রিয়েট করার পরে কি করছে দেখেন মার্কেট এইখানে একটা সুইং পয়েন্ট ক্রিয়েট করছে, কিন্তু প্রিভিয়াস হাইকে কেউ ব্রেক করে নাই, প্রিভিয়াস হাইকে কোথাও ব্রেক হয় নাই। দেখেন এই জায়গায় এসে কি করছে, প্রিভিয়াস যে হাই আছে সেই হাইকে ব্রেক করছে। যখন প্রিভিয়াস হাইকে ব্রেক করছে তখন এর যে লো পয়েন্ট, এই লো পয়েন্ট হবে হলো কি আমাদের আইডিএম পয়েন্ট। এটা হলো আমাদের আইডিএম পয়েন্ট। এখন কিন্তু আমরা আপ ট্রেন্ডের দিকে আছি, মানে চোখ ক্রিয়েট করে মার্কেট কিন্তু আপের দিকে গেছে। তো এটা হবে হলো আমাদের আইডিএম পয়েন্ট, প্রিভিয়াস হাইকে ব্রেক করছে এই এরিয়া। এই আইডিএম কমপ্লিট হয়েছে দেখেন এইখানে, এই আইডিএম কমপ্লিট করছে এই জায়গায়। আইডিএম কমপ্লিট করার যখন কমপ্লিট হয় তখন আমরা কি জানি, যে আমাদের হাই শিফট হবে এই জায়গায়।
এবং এই হাইকে যখন ব্রেক করবে তখন আমরা একটা ব্রেক অফ স্ট্রাকচার পাবো। এখানে দেখেন হাইকে কোথাও ব্রেক করে নাই আমাদের, কিন্তু এ পর্যন্ত আমাদের হাই এবং লো কিন্তু এটাই, এটা হাই এটা লো। তাহলে এই দেখেন হাই লো এর ভিতরে কিন্তু মার্কেট আছে, এখানে কিন্তু কোনো ট্রেন্ড ক্রিয়েট হচ্ছে না। তো তারপরে আমরা দেখলাম কি যে মার্কেট এইখানে আসার পর, মার্কেটে এখানে আসার পর আমাদের এই জায়গায় এই এরিয়াতে দেখেন এই হাইকে ব্রেক করছে। হাইকে ব্রেক করছে মানে কি, আমরা এখানে কিন্তু আপ ট্রেন্ডে ছিলাম, চোখের মাধ্যমে মার্কেট আপ ট্রেন্ড ক্রিয়েট করছে। তো এখানে যখন হাই হাই ব্রেক করলো তখন এটা হবে হলো আমাদের একটা ভ্যালিড বস, এটা হবে আপ ট্রেন্ডে। তো ভ্যালিড বস ক্রিয়েট করার পর যখন আমরা কি জানি যে আইডিএম কমপ্লিট করার পর যখন প্রিভিয়াস হাইকে ব্রেক করে, সেখানে হয় হলো আমাদের বস ব্রেক অফ স্ট্রাকচার, এবং এর যে লো পয়েন্ট আছে এই লো পয়েন্ট আগে ছিল আমাদের লো পয়েন্ট এইখানে, এখন লো শিফট হবে হলো এই জায়গায়। তো আমাদের এখন দেখেন এটা হাই এটা লো, আমাদের এখন এটা ভ্যালিড হাই ভ্যালিড লো, এটা ভ্যালিড বস। তো মার্কেট বস ক্রিয়েট করার পরে দেখেন এর ফার্স্ট সুইং, এই যে সুইং, এই সুইংটা দেখেন মার্কেট প্রিভিয়াস হাইকে ব্রেক করে উপরের দিকে গেছে, তাহলে আমাদের এই সুইংটা হবে কি যে আইডিএম পয়েন্ট, এটা হবে হলো আমাদের আইডিএম পয়েন্ট। তো এটা হলো এখন আমাদের আইডিএম পয়েন্ট। তো তারপর যখন মার্কেট নিচের দিকে আসছে দেখেন মার্কেট কিন্তু এখানেও একটা সুইং দিছে, মার্কেট এখানে একটা সুইং দিছে, কিন্তু সুইং দিয়ে যদি মার্কেট প্রিভিয়াস হাইকে ব্রেক করতো সেই ক্ষেত্রে আমরা এই আইডিএম পয়েন্টটাকে এখানে নিয়ে আসতাম। কিন্তু যেহেতু প্রিভিয়াস হাইকে মার্কেট এখনো ব্রেক করে নাই, তাহলে আমাদের আইডিএম পয়েন্ট এইটা। তো দেখেন এখানে অনেকে আমার ভুল ধরতে পারেন যে এই জায়গায় এটাও আইডিএম পয়েন্ট, এটা আইডিএম পয়েন্ট ঠিক আছে, কিন্তু মার্কেট স্ট্রাকচারের ক্ষেত্রে, স্ট্রাকচার ম্যাপিং এর ক্ষেত্রে যখন আমরা স্ট্রাকচার ম্যাপিং করব সেই ক্ষেত্রে এই আইডিএম পয়েন্ট আমাদের কোনো কাজে আসবে না। তো তারপর দেখেন এইখানে এই আইডিএম এইখানে কমপ্লিট হয়েছে, যখন আইডিএম আমরা কি জানি যে আইডিএম যখন কমপ্লিট হয় সেই ক্ষেত্রে আমাদের এই হাই শিফট করে আসবে হলো, আগে ছিল হাই এইখানে, এখন হাই আসবে হলো এই এরিয়াতে, এইটা হলো আমাদের এখন ভ্যালিড হাই। আচ্ছা ভ্যালিড হাই, দেখেন এই ভ্যালিড হাইকে এখন মার্কেট এর মাঝে যাই করুক না কেন, দেখেন আমাদের এটা কিন্তু হাই এবং এটা কিন্তু লো। এখন এই মার্কেট এর ভিতরে যাই ক্রিয়েট করুক ওটা আমাদের দেখার কোনো বিষয় না, এই হাইকে কখন ক্রস করে অথবা এই ভ্যালিড লোকে কখন মার্কেট ক্রস করে সেইটা আমরা দেখব। তো মার্কেট এই হাই এরিয়াকে ক্রস করছে কোথায়, দেখেন এই এরিয়াকে, হাই এরিয়াকে ক্রস করছে, তাইলে এখানে আমাদের কি ক্রিয়েট হয়েছে, এখানে আমাদের ক্রিয়েট হয়েছে হলো বস, এই এরিয়াতে ক্রিয়েট হয়েছে আমাদের বস, এটা আপ ট্রেন্ডের। আচ্ছা এখানে বস ক্রিয়েট করার পরে দেখেন এইখানে বস ক্রিয়েট করলো, বস ক্রিয়েট করার পরে লাস্ট আমাদের লো পয়েন্ট কোনটা, এইটা হলো আমাদের লো পয়েন্ট। তাহলে আমাদের আগে লো ছিল হলো এইখানে, এখন এই লো শিফট করে আসবে হলো এই জায়গায়। তাহলে আমাদের এখন ভ্যালিড লো হলো এইটা, এবং ভ্যালিড হাই হলো এইটা, ভ্যালিড বস হলো এইটা, ভ্যালিড আইডিএম হলো এইটা। এখন দেখেন তারপরে কি হয়, মার্কেট বস ক্রিয়েট করার পর একটা সুইং দিছে, সুইং দেওয়ার পর মার্কেট আবার প্রিভিয়াস হাইকে ব্রেক করে উপরে গেছে, তার মানে আমাদের এইটা হলো আইডিএম পয়েন্ট। তো প্রিভিয়াস হাইকে উপরে যাওয়ার পরে দেখেন আইডিএম কমপ্লিট করে নাই, আইডিএম কমপ্লিট করার আগেই কিন্তু মার্কেট আবার উপরের দিকে গেছে, তাহলে যখন মার্কেট প্রিভিয়াস হাইকে আবার ব্রেক করছে তাহলে আমাদের কি করতে হবে, এই আইডিএম পয়েন্টকে শিফট করে এখানে নিয়ে আসতে হবে। তো এখানে নিয়ে আসার পর দেখেন মার্কেট এইবার আইডিএম কমপ্লিট করছে, যখন আইডিএম কমপ্লিট করছে আমরা জানি যে আমাদের হাইকে শিফট করে নিয়ে আসতে হবে এইখানে, এটা হলো আমাদের এখন ভ্যালিড হাই। এখন এই হাইকে যখন ব্রেক করবে তখন হবে আমাদের বস, এবং যে সেটার লাস্ট পয়েন্ট হবে হলো আমাদের লো পয়েন্ট, আমাদের ভ্যালিড লো। তো এইখানে দেখেন আমাদের প্রিভিয়াস হাইকে ব্রেক করছে এই জায়গায়, আমি বলছি যে ব্রেক হাই ব্রেকের ক্ষেত্রে অবশ্যই ক্যান্ডেলস্টিকের বডি ক্লোজ করতে হবে বাইরে, তাহলে এইটা হলো আমাদের ভ্যালিড বস, এটা আমরা এখন বস আপ ট্রেন্ড লিখে দিই, এটা হলো বস আপ ট্রেন্ডের। তো আর এখানে আমাদের যে লাস্ট যে লো আছে এই লোটা হবে হলো আমাদের ভ্যালিড লো, তাহলে আমাদের এটা ভ্যালিড হাই, এটা ভ্যালিড লো, এটা ভ্যালিড বস। এরপরে দেখেন মার্কেট কি করছে এখানে, আচ্ছা বস ক্রিয়েট করার পর দেখেন এই হাইকে ব্রেক করছে এই জায়গা থেকে, এবং এটা লাস্ট পয়েন্ট যেটা সেটা হলো আমাদের আইডিএম পয়েন্ট। তো তারপর যখন আইডিএম কমপ্লিট হয় দেখেন আইডিএম কমপ্লিট হওয়ার পরে আমরা আমাদের হাইকে শিফট করে নিয়ে আসলাম এই জায়গায়, এবং এই হাইকে যখন ব্রেক করবে তখন হবে হলো বস, এবং এর লো পয়েন্ট হবে হলো আমাদের ভ্যালিড লো। আচ্ছা এখন দেখেন আমাদের হাই পয়েন্ট এইটা, লো পয়েন্ট এইটা, হাই কিংবা লো কোনোটাকেই ব্রেক করে নাই মার্কেট, এখন আমরা শেষে চলে আসছি একবারে, মার্কেট যেদিন শুক্রবারে যেদিন বন্ধ হয়েছে মার্কেট সেই পর্যন্ত চলে আসছি। তো এখন আপাতত আমরা কোন অবস্থায় আছি, এইটা হাই এইটা লো, এটা আমাদের ভ্যালিড আইডিএম, হ্যাঁ আইডিএম ক্রিয়েট করছে। এখন আমরা দেখব যে এই যে লাইভ মার্কেট যখন স্টার্ট হবে আবার, তো স্টার্ট হওয়ার পর যদি এই হাইকে ব্রেক করে, যদি এই হাইকে ব্রেক করে তাহলে আমাদের এটা হবে হলো বস, এবং আমাদের হাইকে ব্রেক করার জন্য তখন আমরা কিন্তু এই লোকে শিফট করে নিয়ে আসবো এই জায়গায়, আমাদের লাস্ট লো পয়েন্ট হলো এইটা, এটা তখন হবে আমাদের ভ্যালিড লো যদি মার্কেট
মনে রাখবেন যদি মার্কেট এইখান থেকে মার্কেট উপরের দিকে যায় অথবা আরেকটু সামনের দিকে যেও যদি উপরের দিকে যায় মানে প্রিভিয়াস এই হাইকে যদি ব্রেক করে তাহলে এটা হবে হলো আমাদের বস, এটা হবে হলো আমাদের বস, আর এটা হলো হবে তখন আমাদের লো পয়েন্ট। তো এইভাবে মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং করতে হয়, এটা আসলে একটু জটিল বিষয়। তো এই জন্য এই ভিডিওটা একটু বারবার দেখেন, বারবার দেখলে তো আমার মনে হয় না যে সমস্যা থাকবে। আমি ডিটেলে অনেকক্ষণ প্রায় 12 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত, 29 তারিখ ভোর পর্যন্ত আমি মার্কেট দেখালাম। তো আমার মনে হয় না যে এইটা সম্পূর্ণ যদি কয়েকবার দেখেন স্ট্রাকচার ম্যাপিংয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। তাহলে দেখেন এখন স্ট্রাকচার ম্যাপে কি দেখা গেল যে আমরা এখানে বস ক্রিয়েট করতেছে আপ ট্রেন্ডের দিকে, সুতরাং মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে এবং এখন একটা হাই ভ্যালির একটা হাই একটা লোয়ের ভিতরে মার্কেট ফ্লাকচুয়েশন করতেছে, কিন্তু মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ডে আছে 15 মিনিটস টাইম ফ্রেমে। এখন আপনি বলতে পারেন যে এত কষ্ট করে স্ট্রাকচার ম্যাপ কেন করব, আমাদের তো এসএমসির জন্য স্ট্রাকচার ম্যাপ তো আছেই, একটা ইন্ডিকেটর, আমরা তো ইন্ডিকেটর ব্যবহার করতে পারি। দেখেন ইন্ডিকেটরের ভিতরে আমি যদি এখানে এখানে ইন্ডিকেটর অন করে দেই, দেখেন ইন্ডিকেটরের ভিতরে কিন্তু আমরা আইডিএম পাবো না। আমি যদি আমার এই সবগুলো ডিলিট করে দেই, দেখেন ইন্ডিকেটরের ভিতরে কিন্তু কোনো আইডিএম নাই। যখন আইডিএম নাই তখন কিন্তু মার্কেট অন্যরকম মুভমেন্ট দেখাবে। সুতরাং ভাই আগে নিজে শিখতে হবে, নিজেকে ড্র করতে জানতে হবে, হ্যাঁ, তারপর কোনো কোনো ক্ষেত্রে ছোট ছোট ক্ষেত্রে ইন্ডিকেটর ইউজ করব, ঠিক আছে, কিন্তু ইন্ডিকেটরের উপর আমরা ডিপেন্ডেন্ট হব না, আমরা নিজেরা জানবো। কারণ আপনি জানেনই না মার্কেট স্ট্রাকচার কি, কিভাবে ড্র করে, আপনি জানলেনই না, আপনি শুধু জানেন ইন্ডিকেটর। ইন্ডিকেটর অন করার পর তো এখানে আইডিএম নাই, 1 নাম্বার সমস্যা। আর 2 নাম্বার যেটা, সেটা হলো যে এইখানে আমি জানি না তাহলে এখানে চোখ কিভাবে ক্রিয়েট করতেছে, বস কিভাবে ক্রিয়েট করতেছে, এটা আমি কিছুই বুঝতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি নিজে ড্র করতে না জানবো। তো আমরা এই ইন্ডিকেটর থেকে একটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হলো যে এই ইন্ডিকেটরের ওয়াটার ব্লকগুলো আমরা দেখতে পারি, যেমন এটা একটা ওয়াটার ব্লক। তো এরকম ওয়াটার ব্লক আরেকটা বিষয় আছে এখানে, দেখেন আমি সেটিংয়ে যদি ইন্টারনাল এই যে এই ছোট ছোট যেগুলো ডট ডট দেখতেছেন যে চোখ চোখ তারপর ইকুয়াল, এই যে এখানে চোখ, এই ডট যেগুলো সেগুলো হলো ইন্টারনাল স্ট্রাকচার। তো আপনি যদি এখান থেকে ইন্টারনাল স্ট্রাকচারটা বন্ধ করে দেন, দেখেন এখানে ইন্টারনাল স্ট্রাকচার আছে কোথাও এক জায়গায়, ইন্টারনাল ওয়াটার ব্লক শো সুইং স্ট্রাকচার, এই যে ইন্টারনাল স্ট্রাকচার, এই ইন্টারনাল স্ট্রাকচার বন্ধ করে দিলাম। দেখেন এখন ইন্ডিকেটরটা কিন্তু অনেক ফ্রেশ দেখাচ্ছে। তো এইখানে একটা জিনিস আমরা ব্যবহার করতে পারি, সেটা হলো যে এক হলো ওয়াটার ব্লক আর দুই হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপের সেটিংটাও আছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপ আর ওয়াটার ব্লক, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেন, এটা যদি সিলেক্ট করে দেই ফেয়ার ভ্যালু গ্যাপ, এখন এক্সটেন্ডেড ফেয়ার ভ্যালু গ্যাপ, দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা এইটুকু দেখাচ্ছে, কিন্তু এখন যদি আমি 20টা ক্যান্ডেল দিই তাহলে মানে পরবর্তীতে 20টা ক্যান্ডেল পর্যন্ত এই ফেয়ার ভ্যালু গ্যাপটা এক্সটেন্ড হবে। এখানে যদি আমি 20 লিখি, দেখেন 20 লিখলে দেখেন এখানে এই দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপটা কত দূর পর্যন্ত আসলে, এটা দেখতে সুবিধার জন্য। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ আর হলো আপনার এই ওয়াটার ব্লকটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, কিন্তু মার্কেট অ্যাকচুয়ালি স্ট্রাকচার ম্যাপিংয়ের জন্য আমাকে নিজেকেই আগে স্ট্রাকচার ম্যাপিং শিখতে হবে, হ্যাঁ। কারণ এখানে ফার্স্ট অফ অল এখানে আইডিএম নাই, তো এটা তো অনেক বড় একটা সমস্যা। আইডিএম তো আমাদের প্রয়োজন, আর আইডিএম না থাকলে মার্কেটের স্ট্রাকচারই অন্যরকম হবে, এটা একটা বিষয়। আর স্ট্রাকচার ম্যাপিংয়ের ক্ষেত্রে বলতে পারেন যে তাহলে কি আমরা প্রিভিয়াস 5-6 দিন 7 দিন আগে কি আমরা স্ট্রাকচার ম্যাপিং শুরু করব? প্রয়োজন নাই। যখন যখন দেখতেছেন যে ধরেন একটু পিছন থেকে শুরু করলেই হবে, যখন এখান থেকে ধরেন যে আপ ট্রেন্ডের মতো দেখাচ্ছে, এই এরিয়া থেকে নিলেন, এটা হাই এটা লো, হ্যাঁ, মার্ক করে এখান থেকে শুরু করলেন। আপনি যেখান থেকেই মার্ক করেন না কেন, যেখান থেকেই স্ট্রাকচার ম্যাপিং শুরু করেন না কেন, আপনার লাস্টের রেজাল্ট যেটা আউটকাম সেটা কিন্তু একই আসবে। এরপরও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে টেলিগ্রাম গ্রুপে নক করেন, আমি আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের নেক্সট হোমওয়ার্ক থাকবে, মনে রাখবেন, আপনাদের নেক্সট হোমওয়ার্ক থাকবে যে কোনো একটা ছোট এরিয়া, যে কোনো একটা ছোট এরিয়া ধরেন যে এইখান থেকে এই পর্যন্ত, এই এরিয়ার ভিতর কোনটা হাই কোনটা লো, কোনটা আইডিএম কোনটা বস কোনটা চোখ, কোথায় কোনটা ক্রিয়েট হচ্ছে, সেটা আপনারা মার্ক করবেন। মার্ক করে করে স্ক্রিনশট নিয়ে আপনারা হোমওয়ার্ক সাবমিট করবেন। এর মানে এই না, আপনাদেরকে হোমওয়ার্ক সাবমিট করতে বলতেছি মানে এই না যে আপনারা প্রিভিয়াস যে হোমওয়ার্কগুলি আছে ওগুলো আর করার দরকার নাই, তা না। প্রিভিয়াস হোমওয়ার্কগুলোই করবেন এবং এই যে নতুন যে হোমওয়ার্কটা দিলাম আজকে, এই হোমওয়ার্কটা মনে রাখবেন যে হোমওয়ার্কটা কি, যে কোনো এরিয়াতে আমি মার্কেটের একটা ধরেন যে এটা হাই পয়েন্ট এটা লো পয়েন্ট, লো পয়েন্ট মার্ক করার পরে এখানে কোনটা বস কোনটা চোখ কোনটা আইডিএম, কোনটা মানে কখন কোন দিকে যাচ্ছে মার্কেট, ছোট্ট একটা এরিয়ার ভিতরে এত বড় এরিয়া আমি যতটুকু ভিডিওতে দেখালাম এত বড় দেখানোর দরকার নাই। ধরেন যে স্ক্রিনে আপনার যতটুকু আসে, ধরেন এই মুহূর্তে এইখান থেকে এই পর্যন্ত দেখা যাচ্ছে, এইটুকুর ভিতরেই আপনি একটা ছোট একটা এরিয়া হাই লো মার্ক করে সেখান থেকে শুরু করলেন,
তো এইটুক পর্যন্ত সেই মার্কেট আপে থাকুক, ডাউনে থাকুক, কিংবা রেঞ্জের ভিতর থাকুক, যাই থাকুক, যতটুকু পান, যতটুকু এরিয়া আপনার স্ক্রিনে আসে, ততটুকু এরিয়ার ভিতর মার্ক করে আপনি হোমওয়ার্ক সাবমিট করেন। তো হোমওয়ার্ক আমি দেখব, হোমওয়ার্ক যদি মোটামুটি সবাই সঠিকভাবে দেয়, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, আমার ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। আর সেখানে যদি ছোট ছোট সমস্যা থাকে, সেই সমস্যার সমাধান তো অবশ্যই আমি করব আমার টেলিগ্রাম চ্যানেলে। তো দয়া করে আপনারা ভিডিওটা বারবার দেখেন এবং প্র্যাকটিস করেন। 12 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত অনেক বড় এরিয়া, অনেকগুলো সুইং, অনেকগুলো মার্কেটের স্ট্রাকচার, বিভিন্ন কখন কীরকম হয়, কখন কোথায় আইডিএম ক্রিয়েট হচ্ছে, কোথায় লো পয়েন্ট, কোথায় হাই পয়েন্ট ক্রিয়েট হচ্ছে, এই জন্য এই সমস্ত বেশি ফ্ল্যাকচুয়েশন দেখানোর জন্য আমি 15 মিনিটস ইউজ করছি। আপনারা হোমওয়ার্ক দেওয়ার জন্য, প্র্যাকটিস করার জন্য আপনারা 15 মিনিটসে করেন, 5 মিনিটসে করেন, 1 আওয়ারে করেন, কোনো সমস্যা নাই, যে কোনো টাইম ফ্রেমে করেন। আর আমাদের এন্ট্রির ক্ষেত্রে মনে রাখবেন, এন্ট্রির ক্ষেত্রে এই স্ট্রাকচার ম্যাপিং হবে একটু ডিফারেন্ট। যেমন আমরা এখানে কি শিখলাম, যে একটা হাই একটা লো মার্ক করার পর দেখবো যে মার্কেট কখন এটাকে ব্রেক করে। হ্যাঁ, ব্রেক করলে এটা আমরা প্রাইমারি, আমরা আমাদের এটা বস ক্রিয়েট করলো। তারপর মার্কেট একটা পুল ব্যাক, সেই পুলব্যাকে আমরা কি বলবো, যে এটাকে আইডিএম জোন বলবো। কেন? যতক্ষণ পর্যন্ত মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত প্রিভিয়াস হাইকে এটা ব্রেক না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আইডিএম হবে না, এটা আইডিএম পয়েন্ট কিন্তু হবে না। প্রিভিয়াস হাইকে ব্রেক করতে হবে, তাহলে আমাদের এটা আইডিএম পয়েন্ট, এবং মার্কেটকে ঘুরে এসে আবার এই আইডিএমকে কমপ্লিট করতে হবে। তাহলে এখানে যদি প্রিভিয়াস হাইকে ব্রেক না করে, সেই ক্ষেত্রে যদি মার্কেট এই এরকম একটা ছোট পুল ব্যাক দিয়ে যদি মার্কেট এইভাবে এইভাবে চলতে থাকে, এরকম ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট করতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই এরিয়াগুলোকে আমরা আমরা কিন্তু আইডিএম আমরা শিফট করব না। যখন যেই এরিয়া থেকে মার্কেট প্রিভিয়াস হাইকে ব্রেক করবে, তখন আমরা আইডিএম শিফট করব। এখন এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে কিন্তু এটাও একটা আইডিএম, এটাও আইডিএম, এটাও আইডিএম, কিন্তু এটা আমাদের স্ট্রাকচার ম্যাপিংয়ের ক্ষেত্রে না। ওকে, এটা মনে রাখবেন, স্ট্রাকচার ম্যাপিংয়ের ক্ষেত্রে আর এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমরা দুইটা টাইম ফ্রেম ইউজ করব, 1 আওয়ার 15 মিনিটস। আর মাঝে মাঝে আমাদের 5 মিনিটসের প্রয়োজন হয়, কারণ 15 মিনিটস আমরা বুঝতে পারি না। সেই ক্ষেত্রে 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা স্ট্রাকচার ম্যাপিং করব ট্রেন্ড বোঝার জন্য। তারপর 15 মিনিটসে যায় যখন আমরা এন্ট্রি নেব, সেই ক্ষেত্রে আমাদের এই যে এই ছোটো ছোটো যেসব আইডিএম আছে, এই আইডিএমগুলো তখন আমাদের কাজে দিবে। আমি যখন এন্ট্রি নেব, তখন আমি এই আইডিএমগুলো বুঝাবো। আপাতত যেভাবে আমি দেখালাম এইভাবেই বোঝান। এন্ট্রির ক্ষেত্রে যা স্ট্রাকচার ম্যাপিং একটু ডিফারেন্ট হয়, সেটা তখন আমি বুঝাই দেবো। তাই ভিডিওটা বারবার দেখবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। অনেক বড় হয়ে গেল ভিডিও। আসলে কিছু কিছু বিষয় আছে এত ক্রিটিক্যাল, যেটা সম্পূর্ণভাবে আপনাদেরকে বুঝাইতে গেলে ভিডিও অনেক বড় হয়। আমি চাইলেও আসলে ভিডিও ছোট করতে পারি না সেই ক্ষেত্রে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওতে লাইক দেন, শেয়ার করেন। যদি আমার এই ভিডিওটা আপনার সামান্য একটু উপকার হয়ে থাকে, তাহলে দয়া করে লাইক দেন, সাবস্ক্রাইব করেন। আর আমার পেইড স্টুডেন্টও আছে, যদি কেউ আমার কাছে কোর্স করতে আগ্রহী হন, তাহলে স্ক্রিনে দেখা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি মনে করেন যে বেসিক লেভেলের যে কোর্সটা আমি ফ্রি দেবো বলে অ্যানাউন্স করছি আমার টেলিগ্রাম চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে, এটা তো ফ্রি 100% পাবেন আপনারা, যদি আল্লাহ বাঁচা রাখে আমাকে, অবশ্যই পাবেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই রাখলাম। খোদা হাফেজ।